ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি দাবি করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহত হয়েছেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন, তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার এর এক্স পোস্টকে সূত্র হিসেবে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নিহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গভির, যিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যি স্কট রিটার ব্যবহার করছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নিহুর ওপর হামলার কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি। এর পরিবর্তে পরিস্থিতিগত কয়েকটি বিষয় একত্রিত করে সংবাদটি তৈরি করা হয়েছে, যেমন নিহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়া আর তার বাড়ির চারপাশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর স্থগিত হওয়া, এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নিহুর ফোনালাপের রেকর্ডে তারিখ নির্দিষ্ট না থাকা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দপ্তরের রেকর্ড অনুযায়ী, নিহুর সর্বশেষ প্রকাশ্যে বিবৃতি ছিল ৭ মার্চ, যখন তিনি ইসরায়েলের বীরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের সঙ্গে দেখা করছিলেন। ইরানি সংবাদ মাধ্যমে নিহুর নিহত হওয়ার খবরে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ২ মার্চেও কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহুর দপ্তর ধ্বংস হয়েছে এবং নিহু নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই দাবিকে গুজব হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য, এই পরিস্থিতিতে নিহুর জীবিত থাকা এবং দপ্তরের ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট।